দেশের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি সাদিকা তাসনিন। বিশ্ব নেতাদের আগমনে কুয়ালালামপুর এখন কূটনীতির কেন্দ্রবিন্দু। 3 দিনব্যাপী আসিয়ান সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু ও গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম দিনে পূর্ব তিমুর পেয়েছে আসিয়ানের সদস্যপদ। আসিয়ান মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ দিয়েছে এই শীর্ষ সম্মেলনকে। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৪৭তম সম্মেলন এবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। রোববার উদ্বোধন করেন আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি এবারে আসিয়ানের চেয়ারও। অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ৩০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এবার পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে পূর্ব তিমুর, যা উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে মিয়ানমারের রাজনৈতিক সংকট, দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা, গাজার মানবিক পরিস্থিতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যেও আসিয়ানের ঐক্য রক্ষার কৌশল নির্ধারণ। স্বাগত ভাষণে আনোয়ার ইব্রাহিম ডিজিটাল অর্থনীতি, জলবায়ু মোকাবেলা, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং এশিয়া জিরো এমিশন কমিউনিটি গঠনের উদ্যোগের কথা বলেন। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বিভিন্ন দেশের নেতারা, যেখানে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে হবে উচ্চ পর্যায়ের আলোচনা। বিশ্বব্যাপী নজর কাটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ। ২০১৭ সালের পর এই প্রথম আসিয়ান মঞ্চে উপস্থিতি তার, যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বৈশ্বিক প্রতিযোগিতা ও আঞ্চলিক অস্থিরতার এই সময়ে আসিয়ান সম্মেলন তাই শুধু কূটনৈতিক আয়োজন নয়, বরং এক ভারসাম্যের বার্তা, যেখানে ঐক্য আর সহযোগিতাই মুখ্য আলোচ্য বিষয়। ইশরাত জাহান, নাগরিক। মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে শত্রুতা ভুলে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশের প্রধানমন্ত্রীর হাতে সম্পন্ন হয় এই ঐতিহাসিক চুক্তি। এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে নেচে গিয়ে স্বাগত জানান স্থানীয় শিল্পীরা। তখন ট্রাম্পও তাদের সঙ্গে নাচে অংশ নেন। বহু বছরের সীমান্ত বিরোধের অবসান ঘটিয়ে শান্তি চুক্তিতে সই করল থাইল্যান্ড ও কম্বোডিয়া। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আসিয়ান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চুক্তিকে দুই দেশের সীমান্তে শত্রুতা বন্ধের এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘাতের পর বহুবার তিনি দুই দেশের সঙ্গে কথা বলেছেন। তার প্রশাসনই সেই রক্তপাত থামাতে পেরেছে। 5 দিনের এশিয়া সফরের প্রথম দিনেই তিনি পৌঁছান কুয়ালালামপুরে। এয়ারফোর্স ওয়ানে করে অবতরণের পর স্থানীয় শিল্পীদের নাচ গান আর উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। সেই মুহূর্তে ট্রাম্পও নাচে যোগ দেন, যা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে কঠিন মনে হয়েছিল ভারত পাকিস্তান সংঘাত থামানো, কিন্তু তিনি তাও সমাধান করেছেন। তবে এশিয়ার পর্যবেক্ষকেরা বলছেন, এই চুক্তির স্থায়িত্ব এখন নির্ভর করছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে বাস্তব শান্তি প্রতিষ্ঠার উপর। মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন।
সিরাজুম মনির শুভ, নাগরিক। 2001 সালে টুইন টাওয়ারে ভয়াবহ হামলার পর ওসামা বিন লাদেনকে ধরতে মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এক চরম ভুলে হাতছাড়া হয় লাদেন। সিআইএ কর্মকর্তার ফাঁস করা তথ্য বলছে নারীর ছদ্মবেশে মার্কিন বাহিনীর চোখ ফাঁকি দিয়েছিলেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক কালো দিন। টুইন টাওয়ারে ভয়াবহ হামলায় কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। সেই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হন আল কায়দা নেতা ওসামা বিন লাদেন। হামলার পর থেকেই শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় মানব শিকার অভিযান। আফগানিস্তানের টোরা বোরার পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিলেন লাদেন। এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় মার্কিন বাহিনী। 14 বছর পর সেই ব্যর্থ অভিযানের গোপন তথ্য ফাঁস করেছেন সিআইএর সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াকু। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন বাহিনীর ভেতরেই ঢুকে পড়েছিল আল কায়দার এক সদস্য। কিরিয়াকুর দাবি, ওই অনুবাদকই ছিলেন আল কায়দার হয়ে কাজ করা এক গুপ্তচর। তার বিশ্বাসঘাতকতার কারণেই ব্যর্থ হয় পুরো অভিযান। লাদেনকে বলা হয়েছিল পাহাড় থেকে নেমে আত্মসমর্পণ করতে, কিন্তু অনুবাদকের পরামর্শে রাতভর অপেক্ষা করে মার্কিন সেনা সেই সুযোগে নারীর ছদ্মবেশে একটি ট্রাকে করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে যান লাদেন। এরপর পুরো 10 বছর সময় লেগেছিল আমেরিকার হাতে লাদেনের নাগাল পেতে। অবশেষে 2001 সালের 2 মে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন নেভি সিলের অভিযানে শেষ হয় বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি নেতার অধ্যায়। নারীর ছদ্মবেশে পালিয়ে যাওয়া লাদেনকে ধরতে মার্কিন বাহিনীর লেগেছিল 1 দশক, যা ইতিহাসে অন্যতম দীর্ঘ অনুসন্ধান অভিযান হিসেবে চিহ্নিত হয়ে আছে। সানিয়া আহমেদ, নাগরিক। ভারতের গ্রামে গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহিষের লড়াই। ভাইফোঁটা থেকে চতুর্থ পঞ্চমী পর্যন্ত চলে এই উৎসব। শতবর্ষের পুরনো এই প্রথায় অংশ নেয় গরু মহিষ পালকরা, আর হাজারো মানুষ উপভোগ করে এই অনন্য দৃশ্য। দীপাবলির আলো নিভতেই ভারতের গ্রামাঞ্চলে শুরু হয় আরেক উৎসব, মহিষের লড়াই। ভাইফোঁটা বা ভাইদুজের দিন থেকে শুরু হয়ে চতুর্থী পঞ্চমী পর্যন্ত চলে এই আয়োজন। ভারতের নানা প্রান্তে এই রোমাঞ্চকর ও শতাব্দী পুরনো আয়োজন দেখতে গ্রামের খোলা মাঠে হাজারো মানুষ ভিড় জমান। প্রতিযোগিতায় অংশ নেয় শক্তিশালী একজোড়া মহিষ। বেশিরভাগ ক্ষেত্রেই উভয় মহিষ একই মালিকের। দীপাবলির 2-3 মাস আগে থেকেই শুরু হয় তাদের প্রস্তুতি। শক্তি আর সহনশীলতা বাড়াতে তাদের খাওয়ানো হয় ঘি, মাখন, দুধ ও খোল। উৎসবের দিনে মাঠে আসে ফুলে সাজানো মহিষ। ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে উঠে উত্তেজনার পারদ। লড়াই শুরু হতেই আগ্রাসী মহিষদের আলাদা করার জন্য মালিক ও রাখালরা হাতে লাঠি আর দড়ি নিয়ে প্রস্তুত থাকেন। দুটি মহিষ একে অপরকে হারানোর আপ্রাণ চেষ্টা করে। থেমে থেমে চলে লড়াই। কখনো লড়াই এতটাই তীব্র হয় যে ক্লান্ত হয়ে পশুগুলো হঠাৎ পালিয়ে যায়, আর তখন তাদের নিয়ন্ত্রণে আনতে মালিকদের কসরত শুরু হয়। বিকেলে শুরু হয় প্রতিটি প্রতিযোগিতা। অংশ নেয় অন্তত 4-5 জোড়া মহিষ। নির্দিষ্ট সময় শেষে মহিষদের আলাদা করে তাদের আবার মিছিলের মতো করে বাড়ি ফিরিয়ে নেওয়া হয়। গোবর্ধন পূজায় গরুকে পূজা করেন ভারতের পশুপালকেরা, আর এই উৎসবের মধ্য দিয়েই জানান পশুর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা। মুসলিম সম্প্রদায়ের গরু মহিষ পালকেরাও এই উৎসবে যোগ দেন। সবাই মিলে পালন করেন শতবর্ষ ধরে চলে আসা ঐতিহ্য। মহিষের মালিকেরা বলেন, এটি শুধু বিনোদন নয়, এটি এক ঐতিহ্যের উত্তরাধিকার। 3-4 প্রজন্ম ধরে চলে আসছে এই উৎসব। মৌসুমী মৌ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।